প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক চলছে। এই সভা থেকে আগামী অর্থ বছরের প্রস্তাবিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, আপনার প্রতিবেদনে দেখছিলাম এবারের উন্নয়ন বাজেট গতবারের থেকে মাত্র ২,০০০ কোটি টাকা বেশি। এবারের যে উন্নয়ন বাজেটে প্রস্তাবিত উন্নয়ন বাজেটে সেখানে কোন কোন মেগা প্রকল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে আর সেখান থেকে সবথেকে বড় প্রকল্প কোনটি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ গালিব, আপনি মেগা প্রকল্পের কথা যেটি বলছিলেন, আসলে এবার সব মিলিয়ে 10টি মেগা প্রকল্পের কথা এখনও শোনা যাচ্ছে। এর মধ্যে যদিও এই যে আগামী অর্থ বছরের যে উন্নয়ন বাজেট, সেখানে সর্বোচ্চ খাত পরিবহন ও যোগাযোগ খাত, কিন্তু মেগা প্রকল্পের তালিকায় শীর্ষে অবস্থান রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি, অর্থাৎ শিক্ষা খাতকে সরকার এবার গুরুত্ব দিচ্ছে। আর এছাড়া মেগা প্রকল্পের তালিকায় এবার কিন্তু রয়েছে পাতাল রেল, যে মেট্রো রেলের যে পাতাল রেলের রামপুরা হয়ে বিমানবন্দর থেকে রামপুরা হয়ে যেটি কমলাপুর পর্যন্ত যাবে সেটি রয়েছে। পাশাপাশি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হয়ে রয়েছে, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, রামপুরা বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তো সব মিলিয়ে এই মেগা প্রকল্পগুলোর পাশাপাশি আরও যে প্রকল্পগুলো আছে, এই সকল প্রকল্প নিয়ে কিন্তু আগামী অর্থ বছরের যে উন্নয়ন বাজেট সেটি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এখন এনএসি সভা চলছে। এই সভায় প্রধানমন্ত্রী ছাড়াও এনএসির যিনি ভাইস চেয়ারপারসন আছেন, অর্থমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা, তারা সবাই কিন্তু এই বৈঠকে উপস্থিত রয়েছেন। তারা পর্যালোচনা করে আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন বাজেট অনুমোদন দেবে। যেটি বলছিলেন যে 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি আসছে। গত অর্থ বছরে যেটি ছিল যে 2,63,000 কোটি টাকা, সেখান থেকে মাত্র 2,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। এবারে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেক বছরই যেই আনুপাতিক হার আমরা দেখি, অর্থাৎ চলমান অর্থ বছরের থেকে আগামী অর্থ বছরে প্রতিটি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে ব্যবধান, সেটি আমরা দেখি যে মোটামুটি ন্যূনতম 10,000 কোটি টাকারও উপরে, কিন্তু এবারই আমরা দেখছি যে মাত্র 2,000 কোটি টাকা মাত্র বাড়ছে। সে বিষয়ে আমরা কথা বলেছিলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছে যে বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেই সরকার আসলে যেটা বাস্তবতার নিরিখে যতটুকু দরকার ততটুকুই সরকার পদক্ষেপ নিচ্ছে। তবে এবার যে বিষয়টি আসলে আলোচনার বিষয়, গত অর্থ বছরে আমরা দেখেছি, অর্থাৎ চলমান অর্থ বছরে আমরা দেখছি যে আসলে 94,000 কোটি টাকা উন্নয়ন বাজেটের জন্য বৈদেশিক ঋণের পরিকল্পনা বা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, কিন্তু এবার সেটা 6,000 কোটি টাকা বাড়িয়ে 1 লক্ষ কোটি টাকার ঋণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং এই যে 6,000 কোটি টাকা বাড়ানো হলো, এই ঋণগুলো যখন বিশ্ব ব্যাংক বা এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই জায়গাগুলো থেকে আসবে, এই ঋণকে যদি যথাযথ ব্যবহার করা না যায়, এই টাকাগুলো যদি অলসভাবে পড়ে থাকে, তখন কিন্তু অর্থনীতিবিদরা বলছেন যে তখন এর বাংলাদেশের অর্থনীতি সামগ্রিকভাবে সমস্যার মুখোমুখি হতে পারে। তবে এই বিদেশ থেকে যে ঋণটা আসবে, সেই ঋণ যদি সরকার সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ নেয় এবং সেগুলোকে যদি উৎপাদনমুখী প্রকল্পগুলোতে কাজে লাগায়, তাহলে কিন্তু এই ঋণ থেকে বাংলাদেশ সুফল পেতে পারে। এছাড়া আজকের সবাই যে আলোচনাগুলো চলছে, প্রধানমন্ত্রী কী ধরনের অনুশাসন দেন আগামী অর্থ বছরকে কেন্দ্র করে, সেই অনুশাসনগুলোর কথাও আমরা জানবো। আমরা জানি যে সবার শেষেই পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম তিনি সাংবাদিকদেরকে ব্রিফ করবেন, তিনি ব্রিফ করে বিস্তারিত জানাবেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে এনএসি সভার সর্বশেষ। পরবর্তীতে আরও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে চলছে বৈঠক, যেখানে আগামী বাজেটের উন্নয়ন বাজেটের প্রস্তাবিত বাজেটে সেখানে পাশ হতে পারে, সেই বিষয় নিয়ে অনুমোদন দেওয়া হতে পারে, সেই বিষয় নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।